নমস্কার, আমি অভিজিৎ গুপ্তা। বর্তমানে কালচিনি গভর্নমেন্ট এডে কোপাটেড ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত রয়েছি। আজ আমরা দেখে নেব কোপাটেডের একটি গুরুত্বপূর্ণ টপিক, কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম। আজ আমরা দেখে নেব আপনাদের সামনে যে এই সিপিইউটা রয়েছে, এই সিপিইউটাতে আমরা কীভাবে এটা অ্যাসেম্বল করতে পারবো বিভিন্ন ইন্টারনাল পার্টসগুলোতে, সেই বিষয়ে আমরা আজ দেখে নেব। সর্বপ্রথম আমরা এই সিপিইউটাকে ওপেন করে নেব এবং ওপেন করার সময় এটা দেখে নিতে লাগবে ক্যাবিনেটটা যে পাশে হচ্ছে সিপিইউর ছিদ্র রয়েছে সেই পাশটা আমরা ওপেন করবো। নর্মালি এই সাইডটা দেখবেন একদম প্লেন রয়েছে, তো সেহেতু আমরা এই পাশটা হচ্ছে ক্যাবিনেট ওপেন করবো না, আমরা সর্বদা ওপেন করবো যে পাশটাতে ছিদ্র রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে ছিদ্র রয়েছে। সকলে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম এখানে প্যানেলের কিছু ওয়্যার রয়েছে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে যখন মেশিন যখন ওপেন করি বা রিস্টার্ট যখন করি সেগুলো দিয়ে বিভিন্ন রকমের ওয়্যার রয়েছে। যেমন হচ্ছে এখানে থাকছে পাওয়ারের সুইচ, পাওয়ারের এলইডি, রিস্টার্ট বাটনের সুইচ এবং রিস্টার্ট বাটনের এলইডি, সেগুলো হচ্ছে এই কেবলের থ্রুতে কানেকশন করা আছে। সেখানে অবশ্যই যখন আপনারা কানেক্ট করবেন সেখানে দেখে নেবেন যে প্লাস মাইনাস কোন পাশটাতে হবে সেটা একটু দেখে নেবেন। তার পাশাপাশি রয়েছে এখানে হচ্ছে এসএমপিএস, যার ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এই এসএমপিএস এর মাধ্যমে পুরো সিপিইউটাতে পাওয়ার সাপ্লাই হয়ে থাকে, যার জন্য বিভিন্ন কেবল রয়েছে। এই আপনারা কেবল দেখতে পেয়েছেন, এই কেবলগুলো হচ্ছে মাদারবোর্ডের সাথে কানেক্ট করবে, যার ফলে হচ্ছে মাদারবোর্ড পরবর্তীতে পাওয়ার সাপ্লাই নিয়ে সেটা হচ্ছে রান করাবে। এবং তার পাশাপাশি হচ্ছে আপনারা সামনের দিকে দেখতে পারবেন এখানে হচ্ছে স্টার্ট, রিস্টার্ট, পাওয়ার এলইডি, তারপর হার্ড ডিস্ক এলইডি, এগুলো সমস্ত রকমের লাইটগুলো রয়েছে এবং হচ্ছে ইউএসবিরও পোর্ট রয়েছে। এটা আমরা হচ্ছে ফ্রন্ট প্যানেলে ইউএসবি বলি, যার থ্রুতে হচ্ছে আমরা যে কোনো ডিভাইস কানেক্ট করতে পারি, যেমন হচ্ছে প্রিন্টার হোক বা হচ্ছে আপনার কিবোর্ড আছে, মাউস আছে, সেগুলো হচ্ছে আমরা কানেক্ট করতে পারি। ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এছাড়া হচ্ছে আমরা চাইলে পরে এখানে হচ্ছে ডিভিডি রাইডার ইনস্টল করতে পারি, কিন্তু আগেকার দিনে যে মেশিনগুলো ইউজ হতো সেটাতে ডিভিডি রাইডার প্রয়োজন কিন্তু হতো, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে এখন বর্তমান দিনে হচ্ছে আমরা ডিভিডি রাইডারের যেগুলো কাজ রয়েছে বেশিরভাগ কাজই আমরা হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে করে নিতে পারি, যার জন্য হচ্ছে ডিভিডি রাইডার এখন খুব একটা প্রচলিত নয়। ঠিক পেছন পাশে হচ্ছে আমরা হচ্ছে ব্যাক প্যানেলে দেখতে পারি এখানে হচ্ছে ভিজিএ পোর্ট রয়েছে, যার মাধ্যমে আমরা হচ্ছে মনিটর কানেক্ট করতে পারি বা হচ্ছে আপনাদের যে ধরনের যে এলইডি টিভিগুলো রয়েছে সেগুলোও কানেক্ট করতে পারি। তার পাশাপাশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএমপিএস এর হচ্ছে এক্সস্টার ফ্যান রয়েছে বা কুলিং ফ্যান রয়েছে, যেটাকে বলতে পারেন মেনলি কুলিং ফ্যান হিসাবে আমরা বেশি বলে থাকি এটাকে। আর হচ্ছে তার পাশাপাশি রয়েছে এখানে হচ্ছে পাওয়ার পোর্ট রয়েছে, এর থ্রুতে আমরা হচ্ছে মেনলি কানেক্ট করতে পারি। এছাড়াও রয়েছে হচ্ছে অডিও ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস অডিওর, এবং হচ্ছে ইউএসবি প্যানেলও রয়েছে। তার পাশাপাশি ল্যান কেবলের মাধ্যমে আমরা কী করে থাকি, ল্যান কেবলের মাধ্যমে আমরা সিস্টেমে যে ইন্টারনেট ইউজ করি, তো সেটারই যে ইথারনেট কেবল হয় সেই ইথারনেট কেবল আমরা এখানে কানেক্ট করতে পারি, যার থ্রুতে হচ্ছে মেশিন পরবর্তীতে ইন্টারনেট পায় বা ইন্টারনেট কানেকশন হয়। ইন্টারনেট কানেক্টেড থেকে সেখানে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো পরবর্তীতে করতে পারি। এবার আমরা দেখে নিচ্ছি এখানে হচ্ছে মাদারবোর্ডে কী কী রয়েছে। মাদারবোর্ডে রয়েছে সর্বপ্রথম একটা কুলিং ফ্যান, তার ভিতরের দিকে রয়েছে প্রসেসর। এই প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য বা যাতে ওভারহিটের ইস্যু যাতে না আসে তার জন্য হচ্ছে এই কুলিং ফ্যানটা ইউজ করা হয়। এবার আমরা দেখে নেবো এখানে কানেক্ট কীভাবে করে করবো। সর্বপ্রথম আমরা হচ্ছে র্যামের স্লটে হচ্ছে ইনস্টল করব। এখানে দুপাশে র্যামের দুপাশে যদি প্রেস করি তাহলে অটোমেটিক্যালি দু সাইডে যে লক রয়েছে সেই লকটা আমরা হচ্ছে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আরেকটি র্যামের স্লট রয়েছে, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে একটি র্যাম রয়েছে সেই হিসাবে আমরা হচ্ছে এই র্যামটা লাগাবো। র্যামের বিভিন্ন ধরনের টাইপ হয়, যেমন DDR1, DDR2, DDR3, বিভিন্ন ধরনের টাইপ হয়। বর্তমানে হচ্ছে DDR4 সবচেয়ে বেশি মডার্ন বলে গণ্য করা হয়। সেই DDR5 দিয়ে আমরা নর্মালি কানেক্ট করি, বা নতুন ধরনের যারা মেশিন কেনেন তারা হচ্ছে DDR4 র্যাম ইউজ করেন। এবার আমাদের হচ্ছে বিভিন্ন কেবলগুলো কীভাবে করে কানেক্ট হয় সেটা দেখে নেব। কানেক্ট করার জন্য এখানে দেখবেন এক ধরনের লক রয়েছে,
এই লকটা যে সাইডে থাকবে সেই সাইডেই আমরা এটাকে কানেক্ট করবো। এই লকটা যেমন হচ্ছে এখানে রয়েছে লক করার সিস্টেম, সেহেতু হচ্ছে এটা এখান থেকে নিয়ে গিয়ে এখানে জাস্ট একটু প্রেস করবেন হালকা ফোর্সে, তো দেখবেন অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিসের কেবল, এটা এখানে লেখা আছে ক্লিয়ারলি ইউএসবির কেবল। তো ইউএসবি কেবল আমরা দেখে নেব কোন সাইডে আছে, এবং এখানে দেখে নেবেন যে পিন কটা রয়েছে। যেভাবে করে পিন আছে, আপনি যদি চান যে হচ্ছে আমি ইউএসবি পিন অন্য কোথাও লাগাবো, সেই হিসাবে কোনোদিনও সম্ভব নয়। কারণ হচ্ছে যেটা যেরকম পিন থাকবে সেই হিসাবে হচ্ছে মেল ফিমেল স্লট হচ্ছে আলাদা করে দেওয়া থাকে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইউএসবি স্লট রয়েছে। সর্বপ্রথম আমরা অডিওটা একবার লাগিয়ে নিচ্ছি। অডিওটা দেখছেন যে মাঝখানে নেই, তো সেই হিসাবে হচ্ছে এই স্লটটা এখানে কানেক্ট হবে, এবং ইউএসবিটা রয়েছে ঠিক এখানে। তো ইউএসবিটা আমরা এখানে কানেক্ট করে নেব। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সজস্টারের জন্য, সরি কুলিং ফ্যানের জন্য। কুলিং ফ্যানেরটা এখানে দেখতে পাচ্ছেন স্লট রয়েছে, তো এখানে আমরা এটাকে কানেক্ট করে দেব। এছাড়াও রয়েছে এখানে হচ্ছে হার্ড ডিস্কের বা এসএসডির যে আমাদের যে কানেক্টর রয়েছে, সেই কানেক্টরটা আমরা ইজিলি এখান থেকে গিয়ে এখানে কানেক্ট করে দিতে পারবো। যেহেতু এটাতে এসএসডি লাগাইনি, সেজন্য হচ্ছে এই পিনটা এটা ব্ল্যাঙ্ক রয়েছে, কিন্তু চাইলে পরে আমরা পরবর্তীতে এটা এখানে লাগিয়ে নিতে পারবো। এখানে আমরা এবার দুটো স্লটই লাগিয়ে নিলাম, দুটো স্লটই হচ্ছে র্যাম লাগিয়ে দিলাম। জাস্ট এতটুকুই প্রসেস রয়েছে, এবং এটা হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এসএমপিএস এর। আপনারা একটু ঠিকঠাক করে দেখে নেবেন যে কোথায় কোন স্লটের জন্য পিন রয়েছে, তো সেখানেই সেটাকে কানেক্ট করবেন, তাহলে খুব সুন্দরভাবে এগুলো কানেক্ট হয়ে যাবে। এটা মেনলি হচ্ছে আপনাদের হার্ড ডিস্কে একটা রয়েছে, এটার থ্রুতে হচ্ছে আমরা এসএমপিএস এর থ্রুতে আমরা পাওয়ার সাপ্লাই করতে পারবো, এবং এই যে কানেক্টর কেবলটা যেটা রয়েছে, এই কানেক্টর কেবলের থ্রুতে আমরা হচ্ছে এটাকে এসএসডি বা হচ্ছে যে আমাদের হার্ড ডিস্ক রয়েছে, সেই হার্ড ডিস্কটাকে আমরা মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে পারবো। যেহেতু আমাদের কাছে এখন এসএসডি নেই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা কানেক্ট করছি না। বাস এতটুকু, মাদারবোর্ড কীভাবে করে আমরা অ্যাসেম্বল করবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখানো হলো। তো পরবর্তীতে আমরা হচ্ছে এখানে লক করে দেব। লক করে দিয়ে এখানে হচ্ছে যে আমাদের নাটগুলো রয়েছে সেই নাটগুলো লাগিয়ে দেবো। এই হচ্ছে আমরা আজ দেখে নিলাম যে কীভাবে করে আমরা একটা সিপিইউ অ্যাসেম্বল করব। ভবিষ্যতে যদি আপনারা যদি এরকম আরও ভিডিও যদি দেখতে চান, তবে অবশ্যই আমাদের কালচিনি গভর্নমেন্ট আইটিআই যে সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন এবং সেই চ্যানেলগুলোর সাথে যুক্ত হয়ে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়াও আমাদের কালচিনি গভর্নমেন্ট আইটিআই 2026-27 শিক্ষাবর্ষে অ্যাডমিশন চলছে। তো আপনারা যদি অ্যাডমিশন যদি হতে চান, তবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কলেজ প্রাঙ্গণে এসে যোগাযোগ করে অ্যাডমিশন হতে পারেন। ধন্যবাদ।